হাদি ভাই হাসতে হাসতে চলে গেল না। একটা মানুষ হাসতে হাসতে বলতে বলতে চলে গেছে যে ভাই আমি যদি মারা যাই আমার বিচার আপনারা করেন, আমার কোনো ভয় নেই। আমি মরলে আমার বাচ্চা দাঁড়াবে, আমার ভাইরা দাঁড়াবে, আপনারা কথা বলবেন। শহীদি জানা যায় যে পরিমাণ মানুষের সমাগম হয়েছে। ক্যান ইউ ইমেজিন? এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ হচ্ছে প্রতিদিন তার কবরের সামনে আসতেছে, মানুষ দোয়া করতেছে, এর চাইতে বিউটিফুল একটা মানুষের জীবনের কি হতে পারে? জীবনের সর্বোচ্চ অর্জনটা কি করতে চাও? তাহলে বলবো হাদির মতো কিছু কাজ করতে চাই, যেটা কারণে মানুষ আমার জানাজাতে আসবে, মানুষ আমাদেরকে ভালোবাসবে, মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে, আমাদের মৃত্যুর সময় আমাদের অন্তিম মুহূর্তটায় মানুষ আমাদের জন্য দোয়া করবে। এইটুক চাওয়া। আর জীবন থেকে আর কিছু পাওয়ার নাই। যে কেউ চাইলে হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হচ্ছে আমরা স্লোগান তুলতে পারি এবং একসাথে সবাই সম্মিলিত কণ্ঠে স্লোগান তুলতে পারি। এইটাই হচ্ছে না প্রকৃত আজাদি, যে এটাই হচ্ছে মুক্তি, যে মুক্তিটা হাদি আমাদেরকে দেখাই দিয়ে গেছে, মুক্তির পথ আমাদের শিখাই দিয়ে গেছে। আমরা ওন করি এই মানুষটাকে আমার ভাই মনে হয়, যে আমার কষ্ট বোঝে, যে আমার কথা বলতো। তো আমার কথা বলার লোক তো এখন আর নাই এই দুনিয়াতে। এই কথা ভেবেই তো আমার কষ্ট হচ্ছে যে আমার কথা এখন আর কে বলবে? আমাদের মতো মানুষের কথা কে বলবে ভাই? আমাদের জীবনে এখনো অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। হাদিকে আসলে আমরা কখনো ভুলবো না এবং ভুলতে দিব না কাউকে। শরীফ ওসমান হাদি গিয়ে রাস্তায়, ঢাকার রাস্তায় হচ্ছে চিল্লায় ফাল্লায় সবাইকে এক করে ফেলছে যে আমাদের ভাইদেরকে হচ্ছে মারতেছে, তোমরা সবাই এক হও। আমরা সবাই এক হইছি। আমাদের কথাগুলো এই হাদি বলতো। সো এখন আমি হচ্ছে হাদিপন্থী। আমরা প্রত্যেকে এখন হাদিপন্থী। হাদি ভাইয়ের শহীদি জানা যায় যে পরিমাণ মানুষের সমাগম হয়েছে। ক্যান ইউ ইমেজিন? এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ হচ্ছে প্রতিদিন তার কবরের সামনে আসতেছে, মানুষ দোয়া করতেছে, এর চাইতে বিউটিফুল একটা মানুষের জীবনের কি হতে পারে? আমাদের জীবনের কি হতে পারে? আমরা কিসের জন্য বেঁচে আছি? একটা সুন্দর মৃত্যুর জন্য, একটা সুন্দর মৃত্যু উপভোগ করার জন্য বেঁচে আছি এখন পর্যন্ত, যে একটা সম্মানজনক মৃত্যু হবে। মানুষজন মানে আমাদের জানাজায় আসবে। এটা যে কত বড় সম্মানের ব্যাপার, ঠিক আছে, এটা সবার ভাগ্যে তো জোটে না। তো আমরাও চাই যে এরকম আমাদের জীবনে এরকমটা হোক। আমাদের মানে জীবদ্দশায় আমরা বেঁচে আছি, এখন আমাদের পাশে যদি কেউ নাও থাকে, আমাদের মৃত্যুর সময় যেন অন্তত আসে মানুষজন। এইটুকু এক্সপেকটেশন হাদি ভাইকে দেখে আমাদের তৈরি হয়েছে। যখন ফ্যাসিস্টের আমল ছিল তখন কিন্তু যখন কেউ বলতো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান তুলতো কেউ, তখন হচ্ছে তাকে বলা হতো শিবির, জামাত ইসলাম। আল্লাহু আকবার বলা, আমি আমার রবের শ্রেষ্ঠত্ব স্বীকার করছি, এই বলাতে যদি আমাকে শিবির টেকাইতে হয়, এই বলাতে যদি আমাকে জামাত ইসলামের ট্যাগ খাইতে হয়, তাহলে এটা হচ্ছে দুঃখ আর কি আছে বলেন? আমি কি এটা মানে তার মানে হচ্ছে আমি এটা বলতেই পারবো না? তার মানে এই কথাটা বলা, এই স্লোগানটা তোলা মানে সে নিষিদ্ধ সংগঠনের লোক। এটা কিন্তু একসময় স্ট্যাবলিশ করে ছাড়ছিল পতিত যে ফ্যাসিস্টরা। তার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জৌহলে, আমি তো এখানকার স্টুডেন্ট, আমিই বলছি আপনাদেরকে, কোনো একটা স্টুডেন্ট এই কথাটা বলা কি শুনতেও পারতো না। যদি ফোনেও শুনতো তার কপালে দুঃখ ছিল। এমন একটা সময় গেছে। কিন্তু সেইখান থেকে দেখেন এখন আমরা যে কেউ চাইলে হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হচ্ছে আমরা স্লোগান তুলতে পারি এবং একসাথে সবাই সম্মিলিত কণ্ঠে স্লোগান তুলতে পারি। এইটাই হচ্ছে না প্রকৃত আজাদি, যে এটাই হচ্ছে মুক্তি, যে মুক্তিটা হাদি আমাদেরকে দেখাই দিয়ে গেছে, মুক্তির পথ আমাদের শিখাই দিয়ে গেছে। এবং আমাদের যে বিলিফ, যে রুট, আমাদের যে অস্তিত্ব, এটাকে হচ্ছে টিকিয়ে রাখার জন্য, এটাকে জানান দেওয়ার জন্য আমাদের অস্তিত্বকে নিয়ে আমাদের লড়াই চালাই যেতে হবে। আমাদের যতটুকু সামর্থ্য আছে আরও প্রস্তুতি নিয়ে আমাদেরকে লড়াই চালাই যেতে হবে। এই কথাগুলি হাদি আমাদেরকে বলে গেছেন। এবং হাদির যে কথাগুলো, এগুলো তো লুকানো না, এগুলো প্রাচীন কোনো কথা নয়, সমসাময়িক কথা। প্রত্যেকটা কথার ভিডিও আছে আপনি ডাইরেক্ট রেফারেন্স পাবেন প্রত্যেকটা কথা, যে সে আমাদেরকে কী কী করতে বলছে। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি, প্রত্যেকটা তরুণের মধ্যে এখন এই ভাইবটা তৈরি হয়ে গেছে। তারা প্রস্তুতি নিচ্ছে যে তারাও দেশ পরিবর্তনের জন্য হাল ধরার জন্য রাস্তায় নামবে। তারা প্রস্তুতি নিচ্ছে, তারাও দেশ পরিবর্তনের জন্য হাল ধরার জন্য তারা সংসদে যাবে। তারা প্রস্তুতি নিচ্ছে, আমরা নিচ্ছি। এই যে পজিটিভ চেঞ্জটা আমাদের মধ্যে হাত দিয়ে গেছে, আমরা যদি ভুল পথেও যাই, আপনারা আমাদেরকে বলতে পারবেন হাদি এইটা বলে গেছে, তুমি কেন ভুল করে বামে যাচ্ছ, তুমি ডান দিকে যাবো, এটা তোমার পথ, হাদিটা তোমাকে বলে গেছে। আপনারা আমাদেরকে এখন বলতে পারবেন যে আমাদের হচ্ছে একজন দিকপাল ছিল, দিকপাল আছে, যে এখন পর্যন্ত আমাদের গাইড করে যাচ্ছেন। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের ভালো চায়, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রত্যাশা রাখে এবং সেই রাষ্ট্রে সুন্দর শান্তিতে বসবাস করতে চায় এবং সেই রাষ্ট্রের মানুষের জন্য ইনসাফ কায়েম করতে চায়, তাহলে হাদি পন্থার কোনো বিকল্প নাই। সো এখন আমি হচ্ছে হাদিপন্থী। আমরা প্রত্যেকে এখন হাদিপন্থী। তো হাদি তো আমাদের জন্য অনেক কিছু। যখন আপনি চিন্তা করেন ওই যে গোপালগঞ্জে হাসনাত সার্জিস নাহিদরা অ্যাটাক করলো ওদের উপরে, তখন এই মানুষটা হাদি, শরীফ ওসমান হাদি গিয়ে রাস্তায়, ঢাকার রাস্তায় হচ্ছে চিল্লায় ফাল্লায় সবাইকে এক করে ফেলছে যে আমাদের ভাইদেরকে হচ্ছে মারতেছে, তোমরা সবাই এক হও। আমরা সবাই এক হইছি। আমাদের কথাগুলো এই হাদি বলতো। হাদি আমাদের কথা, আমাদের পেটের ক্ষুধা হাদি বলতো। আমাদের চালের দাম যে বেশি হইতেছে, এই চালের দাম বেশি হওয়ার কারণে যে না খাইতে খাইতে আমাদের পেটে আলসার হয়ে গেছে, এই আলসার যে আমাদের হচ্ছে পূর্বপুরুষ থেকে 3500 বছর পূর্বের পূর্বপুরুষ থেকে যে আলসার আমরা বহন করে নিয়ে আসছি আমাদের শরীরে,
এই কথা না হাদি আমাদেরকে বলছে, হাদি আমাদেরকে বলতেছে। তো এই মানুষটা আমরা ওন করি, এই মানুষটাকে আমার ভাই মনে হয়, যে আমার কষ্ট বোঝে, যে আমার কথা বলতো। তো আমার কথা বলার লোক তো এখন আর নাই এই দুনিয়াতে। এই কথা ভেবেই তো আমার কষ্ট হচ্ছে যে আমার কথা এখন আর কে বলবে, আমাদের মতো মানুষের কথা কে বলবে ভাই। আমাদের জীবনে এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। হাদিকে আসলে আমরা কখনো ভুলবো না এবং ভুলতে দিব না কাউকে। এবং আমাদের মতো যারাই ধরেন যেই খেটে খাওয়া মানুষেরা আছে, আমাদের মনে হয় যে হাদিকে সবাই এরকম লালন করে, ধারণ করে এবং লালন করে যাবে। এবং হাদির জন্য তারা হাদির পথে, দেখানো পথে হাঁটা শুরু করবে। এবং আমরা হাদিকে ভালোবাসি, হাদিকে ভালোবাসবো এবং হাদিকে আমরা টিকে রাখতে চাই। হাদির যে আদর্শ এই বাংলাদেশ আমরা স্থাপন করতে চাই। আল্লাহ ভাই, বিশ্বাস করেন সাধারণ মানুষের মধ্যে এত উত্তেজনা, এত মানে প্রত্যেকের চোখ জল জল করছিল যার সাথে কথা বলছিলাম। তারা এত সুন্দরভাবে ভাই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছিল। এবং আমি ফিল করেছি যে হাদি ভাই মানুষের মধ্যে কিভাবে পৌঁছে গেছে এবং মানুষের জন্য তার যে প্রচেষ্টা, এটা মানুষ অ্যাকসেপ্ট করছে ভাই। মানুষ তার জন্য দোয়া করে। একটা মানুষের জীবদ্দশায় আর কি মানে হইতে পারে, মানে আমার যেতে মনে হয় যে এটা সব অ্যাচিভমেন্টের চাইতে বেস্ট অ্যাচিভমেন্ট। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন, অনার্সের সার্টিফিকেট হাতে আসলো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, মাস্টার্সের সার্টিফিকেট আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আপনার হাতে আসলো, আপনি বিসিএস ক্যাডার হইলেন, সেই সার্টিফিকেট আপনার হাতে আসলো। এগুলো আপনার অর্জন। হ্যাঁ, মাস শেষে একটা বড় অ্যামাউন্টের টাকা পেলেন ক্যাডার হওয়ার পর, এগুলো আপনার অর্জন। সোসাইটির মধ্যে একটা মানে একটা আধিপত্যবাদ বিস্তার করতে পারলেন যে আপনি ক্যাডার হয়েছেন, এটা আপনার অর্জন, ফাইন। কিন্তু এর চেয়ে তো বড় অর্জন মানুষের ভালোবাসা পাওয়া। হাদি ভাই মানুষের ভালোবাসা পাইছে। আমরা আসলে মানে আমাদের অর্জন লিস্টে এখন সেটাকে আগে সেট করছি প্রায়োরিটি লিস্টে, যে আমার যদি সর্বোচ্চ অর্জন যদি কোনো কিছু বলি যে জীবনের সর্বোচ্চ অর্জনটা কি করতে চাও, তাহলে বলবো হাদির মতো কিছু কাজ করতে চাই, যেটা কারণে মানুষ আমার জানাজাতে আসবে, মানুষ আমাদেরকে ভালোবাসবে, মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে, আমাদের মৃত্যুর সময়, আমাদের অন্তিম মুহূর্তটায় মানুষ আমাদের জন্য দোয়া করবে। এইটুক চাওয়া। আর জীবন থেকে আর কিছু পাওয়ার নাই। সকালবেলা যখন রমনাতে যাই, যাওয়ার পর যখন লিফটে দেই, তখন মানুষ এসে বলছে, স্যার ও তো হাদি, আমাদের হাদি। মানুষ কান্নাকাটি করে দিচ্ছে যে ও তো আমাদের হাদি, আমরা তোর জন্য দোয়া করি বাবারে, ও ফিরে আসুক। আমরা সারা রাত কাঁদছি, তাহাজ্জুদ পরে কাঁদছি, আল্লাহ শুধু আমাদের কাছে উপরে ফিরাই দেয়। মানুষের কাছে যে এইগুলো লিফলেট নিয়ে যেতাম, মানুষ তারপর হচ্ছে খেজুরের রস খাওয়াইতো, বলতো যে ভাই হাদি ভাইকে আমার নিয়ত ছিল হাদি ভাই যদি কখনো আমার সামনে আসে তাহলে আমি খাওয়াবো। হাদি ভাই তো নেই, আপনারা খান প্লিজ, আমার খুব খুশি হবো। আমরা অনেক চেষ্টা করে তাদেরকে সরাইতে পারিনি, ফিরাইতে পারিনি। মানুষকে লিফলেট দিতে যেতাম, মানুষ বড়ই খাওয়াচ্ছে। বড়ই হলো আর কয় টাকা ইনকাম, ও সেখান থেকে আমাদের মতো মানুষকে, হাদি ভাইয়ের মানুষ আসছে সেটা ভেবে বড়ই খাওয়াচ্ছে। তো এই যে ধরেন হাদির হয়ে যে বা যারাই আসতেছে তাদেরকে হচ্ছে মানুষ সম্মান করতেছে, অ্যাকসেপ্ট করতেছে, এটা চাইতে একটা মানুষের আর বেশি কি পাওয়ার থাকে। আমি যে কর্ম করব সেই কর্ম অনুযায়ী আমার সন্তানরা ট্রিটেড হবে, তাই না? এই সোসাইটিতে ওই সম্মানটা পাবে, বলবে অমুকের, এই তোমার বাবার নাম অমুক, তোমার বাবা তো এই ভালো কাজটা করছে। আবার ধরেন আমি যদি খারাপ কাজ করি তাহলে আমার সন্তানকে বলবে, এই তোমার বাবা অমুক, ও তো একটা খারাপ লোক ছিল। এই কথা বলে, কিন্তু সোসাইটিতে কিন্তু এস্টাবলিশ একটা প্রথা হয়ে গেছে আমাদের। সো শুধু সন্তানই না, হাদিভাইয়ের সন্তানই না, হাদিভাইয়ের যারা আশেপাশের ভাই ব্রাদার, তারাও যে সম্মানিত হচ্ছে, হাদিভাইকে যে সাপোর্ট করছে, সমর্থন করছে, তারাও যে সম্মানটা পাচ্ছে, এটার চাইতে বড় অ্যাচিভমেন্ট আর কী হতে পারে একটা মানুষের জীবনে। সো হাদিভাই ওই সম্মানের জায়গাটা পেয়েছে এবং হাদিভাইকে আল্লাহ শহীদি মর্যাদা দান করুক। হাদিভাই যে শাহাদাত বরণ করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। মানে হাদিভাই হাসতে হাসতে চলে গেল না, একটা মানুষ হাসতে হাসতে বলতে বলতে চলে গেছে যে ভাই আমি যদি মারা যাই আমার বিচার আপনারা করেন, আমার কোনো ভয় নেই। আমি মরলে আমার বাচ্চা দাঁড়াবে, আমার ভাইরা দাঁড়াবে, আপনারা কথা বলবেন। আমি চাই যে আরও পুরো 300 আসনে হচ্ছে আমাদের মতো করে কোনো মানুষ দাঁড়ায় যাক, তারা কথা বলুক। এগুলো বলতো না হাদি ভাই। আবার বলতো যে তোমরা প্রত্যেককে তুমুলভাবে যোগ্যতা অর্জন করো, যদি হচ্ছে ক্যামেরাম্যান হইতে চাও তাহলে বেস্ট ক্যামেরাম্যানটা হও, যদি শিক্ষকতা করো বেস্ট শিক্ষকতা করো, সাংবাদিকতা করো বেস্ট সাংবাদিকতা করো, যাতে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কে 10 জনের মধ্যে খুঁজলে তোমাকে একজন, তোমার নামটা পাওয়া যায়। হাদি ভাই আমাদেরকে এগুলো বলতেন, এগুলো কিন্তু আমাদের জন্য আশার আলো, তিনি দিক দেখায় গেছেন। সো এই জন্য হয়তো মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসছে, মানুষ তাকে আপন করে নিছে, মানুষের কথা সে বলছে এবং মানুষ তাকে ভালোবাসছে।